নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এখন যে খবরগুলোর দিকে নজর রাখবো সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার কিন্তু অভিযোগ দায়ের হলো অভিজিৎ দীপকের বিরুদ্ধে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সিজিবির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের হলো। আর এরই মধ্যে সিজিবির অন্যতম মুখপাত্র সৌরভ দাস কিন্তু 2 কোটি টাকা জরিমানা ঠুকে দিলেন। কার বিরুদ্ধে এই জরিমানা ঠুকলেন তিনি, আর কেই বা কিসের ভিত্তিতে অভিযোগ দায়ের করলেন অভিজিৎ দীপকের বিরুদ্ধে, সেই সমস্ত খবর আপনাদের জানাবো। ককরোচ জনতা পার্টি বা সিজেপি বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে তাদের স্কুল ঠিক করো অভিযানের কারণে তারা বারবার কিন্তু খবরের শিরোনামে উঠে আসছে। এই অভিযানের মূল লক্ষ্য হলো সরকারি স্কুলগুলোর বেহাল দশা কিন্তু জনসমক্ষে তুলে ধরা, দেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু জনসমক্ষে তুলে ধরা। কিন্তু এই কাজ করতে গিয়ে এবার আইনি জটে জড়িয়ে পড়েছেন দলের প্রধান প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। মহারাষ্ট্রের লাতুর জেলায় একটি সরকারি স্কুলে বিনা অনুমতিতে প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আওসা থানার অন্তর্গত জাওয়ালি এলাকায় একটি জেলা পরিষদ উর্দু স্কুলে এই বিতর্কিত ঘটনাটি ঘটেছে। ওই স্কুলের একজন শিক্ষিকা সরাসরি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী অভিজিৎ দীপকে এবং অন্যান্য সিজিপি কর্মীরা কোনো আগাম অনুমতি ছাড়াই জোরপূর্বক স্কুল চত্বরে প্রবেশ করেন। তারা শ্রেণী কক্ষে গিয়ে পড়ুয়াদের মাঝে বসে পড়েন এবং তাদের নানা ধরনের প্রশ্ন করতে শুরু করেন। শিক্ষিকার দাবি অনুযায়ী তাদের এই আচরণের ফলে স্কুলের স্বাভাবিক পঠন পাঠন এবং তাদের অন্যান্য দাপ্তরিক কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। অভিযোগে আরো বলা হয়েছে যে অভিজিৎ এই পুরো ঘটনার ভিডিও নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ড করেন এবং পরে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তিনি স্কুলের বদনাম করার উদ্দেশ্যে এমন কথা বলেন যে তার পরিদর্শনের সময় অন্য স্কুল থেকে পড়ুয়াদের এনে ক্লাসরুমে বসিয়ে রাখা হয়েছিল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে অভিজিৎ দীপকে শিক্ষকদের বরখাস্ত করার হুমকিও দেন বলে কিন্তু অভিযোগ করা হয়েছে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্র পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করেছে তার বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে সরকারি কর্মচারী কাজে বাধা দেওয়া, বেআইনি ভাবে প্রবেশ করা, অপরাধমূলক বিটি প্রদর্শন এবং মানহানির ধারা। অন্যদিকে সিজিবির আর এক গুরুত্বপূর্ণ মুখপাত্র এবং দলের অন্যতম মুখ সৌরভ দাসের সাথে কিন্তু এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সৌরভ দাস তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সোজা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক অভিজিৎ আইয়ার মিত্র এবং বেশ কয়েকটি মিডিয়া প্ল্যাটফর্ম এবং ইউটিউবারদের বিরুদ্ধে কিন্তু 2 কোটি টাকার একটি মানহানি ও ক্ষতিপূরণের দেওয়ানি মামলা দায়ের করেছেন। ঘটনার সূত্রপাত সৌরভ দাসের দিল্লির বাসস্থানকে কেন্দ্র করে। জানা গিয়েছে তিনি দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন। সৌরভ দাসের অভিযোগ, একটি নির্দিষ্ট মিডিয়া প্ল্যাটফর্মের কয়েকজন প্রতিনিধি কোনো রকম অনুমতি ছাড়াই তার ভাড়া বাড়ির ভিতরে প্রবেশ করেন এবং সেখানকার দৃশ্যাবলী রেকর্ড করে। এরপর সে ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেন, যা রাতারাতি কিন্তু ভাইরাল হয়ে যায়। সৌরভ দাস তার আবেদনে জানিয়েছেন যে অভিজিৎ আইয়ার মিত্র একটি নিউজ পোর্টালের অনুষ্ঠানে তার বাড়ির সঠিক ঠিকানা সম্পূর্ণভাবে জনসমক্ষে প্রকাশ করে দিয়েছেন। এমনকি তার প্রতিবেশীদের পরিচয় ফাঁস করা হয়েছে এবং বাড়িটির মাসিক ভাড়া নিয়েও কিন্তু নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এই ঘটনা কিন্তু সৌরভ দাস এবং তার পরিবারের নিরাপত্তাকে চরম ঝুঁকি মুখে ফেলে দিয়েছে। এর আগে বিভিন্ন সময় সৌরভ দাসকে নানা হুমকির সম্মুখীন হতে হয়েছে। তাই তার বাড়ির ঠিকানায় এভাবে প্রকাশ হয়ে যাওয়ায় কোনো দুষ্কৃতী সহজেই তার বা তার পরিবারের ক্ষতি করতে পারে বলে তিনি প্রবল আশঙ্কা প্রকাশ করেছেন। দিল্লি হাইকোর্টে দায়ের করা এই মামলায় তিনি মূলত 3টি বড় দাবি জানিয়েছেন। প্রথমত, তিনি 2 কোটি টাকার বিশাল অঙ্কে ক্ষতিপূরণ চেয়েছেন। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিও এবং ঠিকানা সম্বলিত সমস্ত পোস্ট মুছে ফেলার নির্দেশ দিতে অনুরোধ করেছেন। এবং তৃতীয়ত, ভবিষ্যতে তার ব্যক্তিগত তথ্য যাতে প্রকাশ না করা হয় তার জন্য স্থায়ী নিষেধাজ্ঞার আর্জি জানিয়েছেন। এই 2 ঘটনায় রাজনৈতিক এবং আইনি মহলে আলোচনা কেন্দ্র পর্যন্ত পরিণত হয়েছে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।